পতেঙ্গায় ঝুঁকিপূর্ণ ভবনের সংবাদ প্রকাশ, সংবাদকর্মীকে হত্যার হুমকির অভিযোগ। বিস্তারিত দেখুন। হুমকি দিতেছেন আপনি? চট্টগ্রামের পতেঙ্গায় ঝুঁকিপূর্ণ ভবনের সংবাদ প্রচার করায় মোহাম্মদ সাকিব নামে এক সংবাদকর্মীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ভবনটির মালিকের বিরুদ্ধে। হুমকির ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে পতেঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ওই সংবাদকর্মী। অভিযোগ সূত্রে জানা যায়, পতেঙ্গা কাঠকর মহিলা কলেজ সংলগ্ন একটি ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে সংবাদ প্রকাশ করেন সংবাদকর্মী মোহাম্মদ সাকিব। সংবাদটি প্রকাশের পর থেকেই ভবনের মালিক বিভিন্নভাবে তাকে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে সাকিবকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সংবাদকর্মী মোহাম্মদ সাকিব বলেন, আমি সত্য ঘটনা তুলে ধরেছি। ভবনের মালিক কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছেন না, তাই আমাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে আমি নিজের জীবন নিয়ে শঙ্কিত, এ কারণে থানায় অভিযোগ করেছি। এ বিষয়ে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পারভেজ আলী জানান, সংবাদকর্মীর অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান চালানো হচ্ছে। এদিকে সংবাদকর্মীকে হত্যার হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পেট্রোল পাম্পের না কেন আমাকে গোকার ঝুঁকিপূর্ণ? তুমি কি দেখছাও? হ্যাঁ, তুমি দেখছাও? যাইবে না বিকেল তোমার কাছে মানুষ? জি, তোমার কে ডাকছে? তুমি ৩ বার ৪ বার আমাকে বিরক্ত করো, কেন করো? তারপর কি? তারপর তুমি দেখছো আমার গোকার ঝুঁকিপূর্ণ? তুমি কোন? তুমি একটা অভিযোগ আছে আপনাদের ভবন ঝুঁকিপূর্ণ। এই যে সিডিতে আলম, আপনার কথা শুনে দিদার আলম অভিযোগ শোনো কেন? আমাদের বাড়ি মুর্শিদাবাদ আছে আর বছর আছে, সকাল তোমার কাছে হুমকি দিতেছেন আপনি? বেশ কয়েকটি নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে, এখন আপনিও শেষ হুমকি দিচ্ছেন আমাকে। আপনার ভবনের অনুমোদন আসো, বললে তো তুমি দেখো আমার ঘরে দেখো, তোমার ব্যাংকে ফিরে দেবো আমি। আচ্ছা, দেখো, একবার আসো, একবার আসো। আর মুরব্বী মানুষ তুমি আমার একজন ব্যক্তি অভিযোগ করছে সিডিএতে, প্লাস হচ্ছে যে আরেকজন মহিলা অভিযোগ করছে জাহানারা বেগম। দুটো অভিযোগ কাগজ আমার কাছে আছে যে আপনাদের ভবন ঝুঁকিপূর্ণ এবং আপনাদের ভবন হেলে পড়ছে ওই বিল্ডিং এর উপরে। শোনো না, তুমি সত্য কেন? তোমার কে পাঠাইছে? তোমার কে পাঠাইছে? আর তুমি তুমি কোন সমাজে গেছো? হ্যাঁ, দেখা মনে তুমি ৩ বার তুমি ঘুমিয়ে দিচ্ছ কেন? হ্যাঁ, তুমি আবার ফেসবুকে দাও, এখানে ওখানে। তুমি সেটা আসো আমার বিল্ডিং এ, তুমি আসো একবার, আমার দেখবা বানিয়ে রাখতে হয়েছে সবাই। তুমি দেখতে যাও নাই? তুমি জিনিসটা দেখতে যাও নাই? তুমি আবার ফেসবুকে দাও, এখানে দাও, দাও, কেন দাও? আপনি তো বিভিন্ন মানুষ দিয়ে আমাকে হুমকি দিচ্ছেন, এখন নিজেও তো আমাকে হুমকি দিচ্ছেন, মারধরের হুমকি দিতেছেন। আপনার এখানে তো সিডি অভিযোগে দেওয়া আছে, এখানে আপনি ওদেরকে হুমকি দিচ্ছেন। তাদের ভবন আমার বিল্ডিং আসো। আমার তো যাওয়া দরকার না, আমার ফুটেজ সিসি লাগে। এদের কথা হলে তুমি নিউজ করবা কেমনে? তুমি তো সম্বন্ধে তোমার জ্ঞান নাই না। আমি তো আপনারা বক্তব্য দিচ্ছি, আপনারা তো বক্তব্য দিচ্ছেন, আপনারা তো আমাকে হুমকি দিচ্ছেন। এই যে আপনি এখন আমাকে হুমকি দিচ্ছেন, মাঝে দেখবেন মারবেন, পিটাবেন। আপনার তো অনেক ক্ষমতা, আপনারা তো অনেক ক্ষমতা পান। আপনি সকালে আরেকজন দিয়ে ক্ষমতা নাই, বিভিন্ন লোক দিয়ে ফোন করাচ্ছেন, বিভিন্ন লোক দিয়ে ফোন দিয়ে আমাকে হুমকি দিয়েছেন। এখন যে আপনি হুমকি দিচ্ছেন, ফোন দিলে আপনার নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে দিচ্ছেন। আপনার বিভিন্ন নাম্বার দিয়ে একাধিক নাম্বার দিয়ে সকালে ইকবাল নাম্বার একজন ব্যক্তিকে দিয়ে আমাকে ফোন করেছেন, মারধর করবেন, হুমকি দিচ্ছেন। বিকালে তুমি সময় দাও, বিকালে তুমি সময় দাও। হুমকি দিয়েছি তুই আমাকে আরো বাঁধতে চাইছো, গাল দিয়েছো। কেন গাল দিলি? সকলের কথা মতো নাই, অগরিসের কথা অত নাই লিখে নিউজ করছি আমাকে নিউজ করার পর আপনি এখন আমার দ্বিতীয়বার হুমকি